সুনীল নারায়ণ স্লট ঝড়ে ম্লান কোহলির 50, সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই দলেই খেলতেন একসময় বাংলাদেশের অলরাউন্ডার এবং বিশিষ্ট অলরাউন্ডার সাকিব আল হাসান। ঝড়ো ইনিংস খেলেছেন নারায়ণ স্লট এবং বিথে গেল কোহলির দুর্দান্ত 83 রানের ইনিংস। এদিন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 7 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে আগে ব্যাট করে বিরাট কোহলির দুর্দান্ত 83 রানের ইনিংসে ভস করে 6 উইকেটে 185 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে কলকাতার দুই ওপেনার সুনীল নারায়ণ ও ফিল সল্টের বিধ্বংসী ইনিংসের পর বেসাটেক আইয়ারের 50-তে সহজ জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে প্রথমবারের মতো হারল স্বাগতিক দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই মিচেল স্টার্ককে 4 মেরে শুরু করেন বিরাট কোহলি। তবে বড় হয়নি তার এই বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসির জুটি। দ্বিতীয় ওভারেই দলীয় 17 রানে ঋষভ রানার শিকার হন ফাফ ডু প্লেসি। পাওয়ার প্লেতে নিজের দ্বিতীয় ওভারে খরুচে ছিলেন স্টার্ক। ওই ওভারে থেকে কোহলি ও গ্রিন তোলেন 17 রান। এরপর ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে বেঙ্গালুরু ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। ইনিংসের নবম ওভারে ক্যামেরন গ্রিন আন্দ্রে রাসেলের শিকার হলে ভাঙে তাদের 65 রানের জুটি। রাসেলের বলে বোল্ড হওয়ার আগে 21 বলে 4টি 4 ও 2টি ছক্কায় করেন 33 রান। তৃতীয় উইকেটে জুটিতে ম্যাক্সওয়েলের সাথে দ্রুত রান তুলতে থাকেন বিরাট কোহলি। ব্যক্তিগত 11 ও 21 রানে দুইবার জীবন পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন এই অজি ব্যাটার। 19 বলে 3টি 4 ও 1টি ছক্কায় 28 রান করে সুনীল নারায়ণের বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল। এরই ম্যাচে 36 বলে নিজের 50 তুলে নেন বিরাট কোহলি। এই ম্যাচে বেঙ্গালুরু হয়ে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের, 239 ছক্কা। ছাড়িয়ে যান এই ডানহাতি ব্যাটার। এরপর রজত পতিদার ও অনুজ রাওয়াত অল্পতেই ফিরলেও শেষ দিকে দীনেশ কার্তিককে নিয়ে ঝড় তোলেন কোহলি। মাত্র 15 বলে 31 রানের জুটি করেন তারা। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে মাত্র 8 বলে 3টি ছক্কা ও 20 রান করেন দীনেশ কার্তিক। পুরো ইনিংস 22 গজে কাটানো কোহলি অপরাজিত ছিলেন 59 বলে 83 রান করে। তার ইনিংসে ছিল 4টি করে 4 ও ছক্কা। শেষ পর্যন্ত 6 উইকেটে 182 রানে থামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারকার ছড়াছড়ি এই দলে। কলকাতার হয়ে 2টি উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল ও ঋষভ রানা। এই ম্যাচেও খরুচে ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। হয়তোবা বেশি টাকার জন্যই তাকে বেশি মার খেতে হচ্ছে। 4 ওভারে 47 রান দেন তিনি, যেটা একেবারে আইপিএলের ইতিহাসে তার নামের পাশে বেমানান। জবাব দিতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচি এনে দেন ফিল সল্ট ও সুনীল নারায়ণ। মোহাম্মদ সিরাজের করা প্রথম ওভারে 2 ছক্কা সহ 18 রান তোলেন তারা। নারায়ণ এবং স্লটের বিধ্বংসী রূপ দেখছেন বেঙ্গালুরু বন্য বোলাররাও। মাত্র 3 ওভার 3 বলেই ওভারের দলীয় 50 রান তুলে ফেলে কলকাতা। পাওয়ার প্লের শেষ ওভারে 21 রান সহ প্রথম 6 ওভারে 85 রান তোলেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারায়ণ। তাদের পাওয়ার প্লের এই 85 রান কলকাতা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য সপ্তম ওভারেই মায়াঙ্কা ডাগারের শিকার হন নারায়ণ। আউট হওয়ার আগে মাত্র 22 বলে 2টি 4 ও 5 ছক্কায় 47 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। নারায়ণ আউট হওয়ার পর বেশিক্ষণ টেকেননি সলাটো। দলীয় 92 রানের বিজয় কুমার বিকাশের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে 20 বলে সমান 2টি করে 4 ও ছক্কায় 30 রান করে থামেন এই ইংলিশ তারকা। এরপর রান তাড়া করতে অনেকটাই সহজ হয়ে যায় কলকাতার জন্য। বেস্টেক আইয়ার ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলকে এগিয়ে নিয়ে যান জয়ের বন্দরে। ব্যক্তিগত 5 রানে জীবন পান শ্রেয়াস আইয়ার, তার ক্যাচ ফেলে যশ দয়াল। ঝড়ো ইনিংস খেলেন বেস্টেক। ইনিংসের 11তম ওভারে আলজিরি জোসেফের ওভার থেকে সমান 2টি করে 4 ও ছক্কায় 20 রান তোলেন বেস্টেক আইয়ার। ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত 50 তুলে নেন বেস্টেক। মাত্র 29 বলে 50 করেই পরের বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে 3টি 4 ও 4টি ছক্কায় 30 বলে 50 রান করেন তিনি। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি করেন 24 বলে 39 রান। শেষ পর্যন্ত 7 উইকেটে জয় পায় সাকিব আল হাসানের সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। প্রিয় দর্শক, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কতটুকু শক্তিশালী দল, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।